নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমার একটা প্রিয় পদ তৈরি করে দেখাবো। প্রিয় পদটির নাম হলো ঢ্যাঁড়সের টক। এই রান্নাটা আমার মায়ের কাছে শেখা। তো তোমরা সবাই ঢ্যাঁড়সের বিভিন্ন রকম পদ তৈরি করেছো। তো এই রান্নাটার কি কি উপকরণ লাগে দেখো একবার। ঢ্যাঁড়সটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর করেছি কি কুচো করে পেঁয়াজ কেটেছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি, তেঁতুল নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, পাঁচ ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব, আর পরিমাণ মতো একটু জল নিয়েছি। তেঁতুলটাকে আমি এবার ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি। আপনারা কেউ গরম জল দিয়েও গুলতে পারেন, কিন্তু আমি ঠান্ডা জলেই গুলেছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা একটু ভালো করে ভাজা হয়ে যাক, লাল করে, মানে একটা পাঁচ ফোড়নের শুকনো সুন্দর গন্ধ আসে, তো সেটা ভালো করে ভাজা হয়ে যাক। মানে এর উপরে আমি দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সটা একটু নেড়ে চেড়ে নেব। ঢ্যাঁড়সটার মধ্যে তো লাল 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 পাড়া থাকে, তো সে কারণের জন্য ঢ্যাঁড়সটাকে ভালো করে ভাজতে হবে। তো প্রথমে আমি কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে নুন দেবো না, নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে। তো সেটার জন্য আগে ঢ্যাঁড়সটাকে আগে ভালো করে ভেজে নেব। এবার ঢ্যাঁড়সের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন ঢ্যাঁড়সটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল ভাবটাও কিন্তু আর নেই। এবার আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতন দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলটা। তেঁতুলটা আমি ভালো করে গুলে নিয়েছি, তেঁতুলটা এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব।
ওই তেঁতুলটার মধ্যে আবারও একটুখানি জল দিয়ে আর একটু হালকা করে গুলে নিয়ে আবার ওই জলটা আবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো। এবার ঢ্যাঁড়সটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এই ঢ্যাঁড়সের মধ্যেই আমি এবার দিয়ে দেবো চিনি। আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি টক খাই, তো সেই অনুযায়ী আমি একটু চিনিটা বেশি দিচ্ছি। কেউ যদি মনে করেন যে না আমি অতটা চিনি খাবো না, তো সে কম দিয়ে টক টক ভাবে করতে পারে। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢ্যাঁড়সটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটু গাঢ় করে এটা নামাতে হবে, আর খেতেও অসাধারণ লাগে। একবার আপনারা ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।